রবিবারের বাজারে এরকম একটা চিকেনের রেসিপি পরিবারের সকলের জন্য যদি বানানো যায় তবে কিন্তু মন্দ হয় না। নমস্কার দিদিভাই, ডলিস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই চিকেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে করতে হয়। এখানে আমি নিয়েছি 700 গ্রামের মতন চিকেন, আর নিয়েছি হচ্ছে 50 গ্রামের মতন আদা, নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, এটাকে আমি টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 25 গ্রামের মতো রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে 4টি কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমনই নেবেন। যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমরা দিয়ে দেব মাংসের মধ্যে, আর ভালো করে মাখিয়ে নেব। আর ম্যারিনেশনের জন্য রাখবো হচ্ছে 1 থেকে 2 ঘন্টার মতন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে কড়াইতে আমি তেল নিয়েছি 100 গ্রামের মতন। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আলু নিয়েছি হচ্ছে আমি 500 গ্রামের মতন, আর আলুটাকে আমরা নুন আর হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। হালকা সোনালি রং ধরলেই আমরা আলুগুলোকে উঠিয়ে নেব। দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি, আর ফোড়নের জন্য দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, 1টি বড় এলাচ, 3টি ছোট এলাচ ও 1 ইঞ্চি দারুচিনি। এরপর নিয়েছি 300 গ্রামের মতন পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর দেবো হচ্ছে 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 বড় চামচের মতো দেবো ধনে গুঁড়ো, দেবো হচ্ছে 2 ছোট চামচের মতো হচ্ছে হলুদ গুঁড়ো। এরপর দেবো ছোট 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস কষাকালীন আমরা কোনো রকম জল অ্যাড করব না। মাংস থেকে যে জলটা বের হবে সেই জলের মধ্যেই মাংসটা রান্না হবে। এরপর দেবো স্বাদ মতো নুন, আর দেবো হচ্ছে স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন। এরপর আমরা 5 মিনিটের জন্য ঢেকে নেব। যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো হচ্ছে জায়ফল, আর হচ্ছে 1 ইঞ্চি দারুচিনি। দেখুন কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু আমরা কোনো রকম জল অ্যাড করিনি, মাংস থেকেই সমস্ত জল বের হয়েছে। এরপর দিয়ে দেবো টক দই। এখানে 150 গ্রামের মতন টক দই আছে। দেখুন এখন থেকেই কত সুন্দর রঙটা এসেছে, আর গন্ধও কিন্তু ভালো বেরিয়েছে। এরপর দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এভাবেই ঢেকে ঢেকে আমাদের রান্না করে নিতে হবে। এরপর দিচ্ছি আরও 1 ছোট চামচের মতো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমি টোটাল দিয়েছি ছোট 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রঙটা যাতে সুন্দর হয় এজন্য আমি এটা অ্যাড করেছি। আরও 5 মিনিটের জন্য ঢেকে নেব। দেখুন রঙটা কত সুন্দর এসেছে, আর দেখুন তেলটাও ছেড়ে গেছে। সত্যি কথা বলতে কি এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমরা দিয়ে দেব যে মশলাটা বানিয়েছিলাম সেটা। এতে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এরপর আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখানে 1 থেকে 1.5 কাপের মতন জল নিয়েছি। আমাদের রান্না কিন্তু শেষের পথে। দই চিকেনের এই রেসিপিটা আপনারা ফ্রাইড রাইস কিংবা গরম গরম ভাত কিংবা পরোটার সাথেও খেতে পারেন। দেখবেন পরিবারের সকলের কিন্তু ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে। আজকের মতো আসি তাহলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।